ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু কথা বলবো, তোমরা ধ্যান দিয়ে শুনবে, যেগুলো তোমাদের কাজে আসবে। এই ভিডিওতে আমরা থাম্বনেল কি রেখেছি, এখন কি তোমাদের সময় এসে পড়েছে কিনা। ইয়েস, জেল পুলিশ, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ, আপকামিং সাব ইন্সপেক্টর, আপকামিং টিপি কনস্টেবল। এই ভিডিওটি আমি বানাচ্ছি, বাট যখনই আমি নিউজটা পেয়েছি খুবই খারাপ লেগেছে। খারাপটা কি লেগেছে, কোন নিউজটা? যেটা ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভারের, যেখানে 329টা পোস্টের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাটাকে ক্যান্সেল করা হয়েছে। কেন করা হয়েছে মানে কি বলবো, দেখো, এই যখন এই নিউজটা শুনেছি মানে খুবই, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, খুবই খারাপ লেগেছে। আর তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের কাছে কতটুকু খারাপ লাগতে পারে সেটা জাস্ট ইমাজিন করলেই বোঝা যাবে, আদারওয়াইজ বোঝা যাবে না। একটি একটি করে দিন তোমরা গণেছো পরীক্ষা দেওয়ার পরে, কবে রেজাল্ট বের হবে? 2 বছর 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে যখন নিউজ আসে যে ওই লিখিত পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে, তখন তোমাদের মনে কেমন মানে সিচুয়েশন হবে, কেমনটা বিতবে এই সময়টা? জাস্ট ইমাজিন, পাওয়ার যাদের ভালো রয়েছে তারাই এটা ইমাজিন করে বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। ডিয়ার স্টুডেন্ট, খুবই মানে দুঃখিত, খুবই দুঃখজনক ব্যাপার। দেখো একটি নোটিশ যেটা বের হয়েছে, ক্যান্সেলেশন নোটিশ। কি বলা হয়েছে? দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য রিটেন এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার আন্ডার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেল্ড অন 28 জানুয়ারি 2023। আজকে কত তারিখ? আজকে এপ্রিল মাসের 5 তারিখ। প্রায় 2 বছর 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। একটি একটি করে তোমরা দিন গণেছো কবে রেজাল্ট বের হবে। অনেক কমেন্টস, অনেক ফোন কল আমাদেরকেও করেছো। কেন আমরা তোমাদের শুরু থেকে, যখন নাকি নোটিফিকেশন বের হচ্ছে, সেই নোটিফিকেশন থেকে শুরু করে লিখিত পরীক্ষা আপ টু আজকের দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে রয়েছি। তোমাদের সিচুয়েশন পাই টু পাই আমাদের জানা, সেই কারণে আমরা এত ডিপলি মানে দুঃখ প্রকাশ করছি তোমাদের এই ক্যান্সেলেশনের উপরে। বলা হয়েছে 2023 ভাইড নোটিফিকেশন নাম্বার, এই নাম্বার ডেট 30/12/2022, যেটা তোমাদের নোটিফিকেশন বের হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ। ইজ হ্যাড বাই ক্যান্সেলড ডিউ টু সাম মেজর এরর্স। যদি সাম মেজর কোনো প্রবলেম থাকে, তাহলে কেন 2 বছর 3 মাস অপেক্ষা করানোর কোনো প্রয়োজন ছিল না? সেটাকে কিছু মাসের মধ্যে কি এই মেজর যে এররটা রয়েছে, প্রবলেমটা রয়েছে, সেটা মানে নজরে আসেনি? অনেক বড় একটি কোশ্চেন মার্ক, ঠিক আছে, অনেক বড় একটি কোশ্চেন মার্ক। মানে কি বলবো বলো, অ্যাকচুয়ালি মানে যাই হোক, মানে তারপর কি বলা হয়েছে দেখো, ডেট অফ ফ্রেশ এক্সামিনেশন উইল বি ইন্টিমেটেড ইন দ্য কোর্স অফ টাইম। তার মানে তোমাদের আবার ফ্রেশভাবে লিখিত পরীক্ষা হচ্ছে। কবে হচ্ছে দপ্তর তোমাদেরকে জানিয়ে দেবে। দিস ইজ ইস্যুড অ্যাজ পার্ট অফ অ্যাপ্রুভাল ফর দ্য কম্পিটেন্ট অথরিটি। মানে 2 বছর 3 মাস পরীক্ষা দেওয়ার পরে, অপেক্ষা করার পরে 2 বছর 3 মাস পরে রেজাল্ট বের হলো কি, সেই লিখিত পরীক্ষা নাকি ক্যান্সেল হলো। এবং বলা হয়েছে কি, তোমাদের ফার্দার ফ্রেশ তোমাদের এক্সাম হবে, কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। মানে কিভাবে দুঃখ প্রকাশ করবো বা এটাতে কিভাবে মানে কি বলবো আমি বুঝতে পারছি না। তবে এতটুকু তোমাদেরকে বলতে পারি, শেষ পর্যন্ত যেটা হয়ে গেছে, যেটা ক্যান্সেল হয়ে গেছে হয়ে গেছে, এটাই বলার আমার লাস্ট। আর কি বলবো, দেখো আর কিছু তো বলার নেই, হয়ে গেছে। তবে এতটুকু বলতে পারি, যেটুক গত কালকেই এটার নোটিফিকেশন বের হয়েছে, তারপরে আমি পেলাম, অনেকটা খোঁজখবর নিলাম, নেওয়ার পরে এতটুকু জানতে পেরেছি যে খুব শীঘ্রই তোমাদের এক্সামটা হবে এবং এক্সামের পরে খুব শীঘ্রই রেজাল্ট আউট হবে এবং সেটার প্রসেসিং ভেরি ফাস্ট কমপ্লিট করা হবে। বুঝতে পারছো? ভেরি ফাস্ট প্রসেসিং কমপ্লিট করা হবে।
লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার রেজাল্ট হবে, ইন্টারভিউ হবে এবং অ্যাপয়েন্টমেন্ট হবে, ভেরি ফাস্ট হবে। এটা কেন ফাস্ট হবে? 2022 সালের নোটিফিকেশন, 2 বছর 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে ক্যান্সেলেশন আসে। সুতরাং এটা যদি ভেরি ফাস্ট না হয়, আমরা জেনারেল ভাবে যদি, আমরা সাধারণভাবে যদি বলি, যদি ভেরি ফাস্ট না হলে তাহলে কিন্তু এটা ত্রিপুরার একটি মানে কি বলবো হিস্ট্রি হয়ে যাবে, সকলের মুখে মুখে মানে একটা হিস্ট্রি সৃষ্টি হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে এটা। সুতরাং তোমরা যারা পরীক্ষা আগে ভালো দিয়েছো, আশা করি তোমাদের এখনো পরীক্ষা তোমাদের ভালো হবে। যদি তোমার ভাগ্যে এটা থাকে অবশ্যই তুমি এটা পাবে। আর যাদের পরীক্ষা আগে ভালো হয়নি, তোমরাও আরো ভালোভাবে ট্রাই করো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট হয় আমরা তোমাদেরকে সাপোর্ট করব, প্রমিস করছি। চলো, তোমরা এখন সাজেশন বা নোটসের জন্য অনেকে মানে কালকে থেকে কমেন্টস করেছো। ইয়েস, এটাকে ফ্রেশভাবে আমরা রেডি করছি। কয়েকটা দিন পরে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? চলো, আর কিছু বলার নেই। তোমাদের এতটুকুই হাই উতাসি করতে পারবো ভিডিওর মাধ্যমে, এর থেকে আর কিছু করার নেই। কেন আমাদের হাতে কিছু নেই, আমরাও সাধারণ তোমাদের মতনই একজন মানে পাবলিক। সুতরাং দেখো, তোমরা নেক্সট ভালো করে করো। যেটা আসছে ভালো আসছে, যা হয় সেটাও ভালো হয়েছে, যা হবে সেটাও ভালো হবে, ঠিক আছে? চলো, নেক্সট তোমাদেরকে বলতে চাই যে এটা আরেকটি খুশির খবর। তো তোমরা জানো যে গত 3 তারিখ ত্রিপুরা পুলিশ কনস্টেবল, আমাদের বহু প্রতীক্ষিত ত্রিপুরা পুলিশ কনস্টেবল রেজাল্ট আউট হয়েছে। এবং আমরা খুবই গর্বিত বা খুবই গর্বের সঙ্গে বলি যে আমাদের 300-র উপরে আমাদের ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে। মানে এটা একটা আমার প্রাউড মোমেন্ট আমাদের জন্য। যেটা জিআরবিটি গ্রুপ সিতে হয়েছিল 350-র উপরে, জিআরবিটি গ্রুপ ডিতে হয়েছিল প্রায় 400-র কাছাকাছি, এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল 300-র উপরে সিলেকশন হয়েছে। এটা আমাদের একটা গর্বের বিষয়। মানে বড় বড় কোয়ান্টিটিতে যেখানে সিলেকশন হয়েছে। তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে 10 জন 5 জন 2-4 জন করে তো প্রত্যেকটি ডিপার্টমেন্টে রয়েছে, আমাদের স্টুডেন্টরা সাকসেস পেয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের মোমেন্ট। দেখো, তোমাদের সঙ্গে আমি গতকালকে কিছু আমাদের কমেন্টস শেয়ার করেছি। যারা যারা কমেন্টস করেছে, এমন হিউজ কমেন্ট রয়েছে, এর মধ্যে কিছু কমেন্টস তোমাদের সামনে তুলে ধরলাম। ফোন কল করেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি না, করব। অনেক মানে সুপার, খুবই ভালো লেগেছে। আর একটি নিরাশ খবরও শুনেছি, ফায়ার সার্ভিসের, এটা ভালো লাগেনি। যাই হোক, আবার গত 3 তারিখ ইউজিটি এবং টিজিটির টিচারের মেরিট লিস্টও বের হয়েছে। সেখানে অনেক মানে আমার চিনা জানা অনেকে চাকরি পেয়েছে, ভালো লেগেছে, ঠিক আছে? চলো, এখন তোমাদের দেখো ফায়ার সার্ভিসের কিছুদিনের মধ্যে ফ্রেশ নোটিফিকেশন বের হবে। যখন বের হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। সেকেন্ড, দেখো জেল পুলিশ, সেটা আমাদের সামনে একটা বিশাল বড় একটা মানে কি বলবো পরিস্থিতিতে আমরা রয়েছি। জেল পুলিশ হিউজ ক্যান্ডিডেট আমাদের স্টুডেন্ট রয়েছে, কমেন্টস করছো কি হবে কি হবে। এর মধ্যে শুনছি আগামী 7 তারিখ নাকি তোমরা একটি ডেপুটেশনে যাচ্ছ। দেখো, তোমাদেরকে বলবো তোমরা এখন যা করবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে, তোমাদের যা করবে ভেবে চিনতে ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে? এতটুকু তোমাদেরকে বলবো। এর থেকে আমি এখানে কিছু আর বলতে পারছি না। কেন, এখন সামনে কিন্তু তোমাদের জেল পুলিশটাই রয়ে গেছে একটা। ত্রিপুরা পুলিশ কনস্টেবল হয়ে গেল, ফায়ার সার্ভিসও যেটা ক্যান্সেল হয়ে গেছে, কিছুদিন পরে ফ্রেশ নোটিশ বের হবে। এখন সামনে রয়ে গেছে তোমাদের জেল পুলিশ, যেটা অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করছো, জেল পুলিশ। ইয়েস, যেটুকু খবর রয়েছে তোমাদের তো আশা করি কিছু দিন বা মাসের মধ্যে তোমাদেরও একটা কিছু না কিছু তোমরা এক্সাম ডেট পেয়ে যাবে, ঠিক আছে? আর 7 তারিখ তোমরা যে স্টেপটা নিচ্ছ, কেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি পেয়েছি যে 7 তারিখ তোমরা স্টেপটা নিচ্ছ, এটার ব্যাপারে আমি তোমাকে হাও বলবো না, নাও বলবো না, এটা তোমরা ভেবেচিন্তে যা করার করবে, ঠিক আছে? চলো, আর প্রিপারেশন স্টার্ট করতে পারো। এতটুকু তোমাদেরকে বলি, জেল পুলিশ প্রিপারেশন স্টার্ট করতে পারো। এতদিন কিন্তু তোমরা নোটসের জন্য যাই কিছু কমেন্টস করেছিলে, আমি সকলকে ওয়েট দিয়ে রেখেছিলাম। এখন তোমাদেরকে আর ওয়েট দেবো না, এখন তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো, ঠিক আছে? এতটুকু বলার রয়েছে। ওকে, তোমরা কিছুদিনের মধ্যে গুড নিউজ পেতে যাচ্ছ, প্রিপারেশন স্টার্ট করতে পারো। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, দেখো ত্রিপুরা পুলিশ কনস্টেবল তো হয়ে গেছে, তাদের জাস্ট জয়েনিং হবে। এখন জাস্ট বেরোবে ফার্স্ট কিছুদিন বা মাসের মধ্যে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন বের হবে, ঠিক আছে? ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরও জোর কদমে প্রিপারেশন শুরু করতে পারো। তোমরা যারা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরকে টার্গেট বানিয়ে রেখেছো, জোর কদমে প্রিপারেশন স্টার্ট করতে পারো। এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, অনেকের কমেন্টস যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 916 জন কি হবে। দেখো, জাস্ট মাত্র ত্রিপুরা পুলিশের হাজারের এই কি বলবো মেরিট লিস্ট বের হয়েছে। তারা কিছুদিনের মধ্যে জয়েন করবে। জয়েন করার পরে কিন্তু এই তোমাদের এটা বের হবে। তবে তোমরা আস্তে ধীরে প্রিপারেশন স্টার্ট করতে পারো, ঠিক আছে? কি বলছি আমি, আস্তে ধীরে প্রিপারেশন তোমরা শুরু করতে পারো। ত্রিপুরা পুলিশ কনস্টেবল
একটু কিছুদিন তোমাদের লেট হবে। ওকে, স্পেশাল এক্সিকিউটিভ, এতদিন আমরা অপেক্ষা করেছিলাম স্পেশাল এক্সিকিউটিভের জন্য। কেন? ত্রিপুরা পুলিশ কনস্টেবল বের হওয়ার কিছুদিন পরে স্পেশাল এক্সিকিউটিভ দেওয়া হবে। ইয়েস, এখন পালা হলো স্পেশাল এক্সিকিউটিভের। যেটুকু আমরা আইডিয়া করতে পারছি যে ফাইনাল কি দাদা কোনো খবর পেয়েছেন? না, ফাইনাল কোনো খবর পাইনি কিন্তু, ঠিক আছে? তোমরা ফাইনাল কোনো খবর পাইনি, 100% ফাইনাল কোনো আমরা খবর পাইনি। যেটুকু আমরা মানে পরস্পর শুনছি এবং অফিসিয়াল কোনোভাবে আমরা ইনফরমেশন পাইনি স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে, এটাও তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেটুকু পরস্পর শুনছি আমরা, নন অফিসিয়ালি কিছু একটা শুনছি যে হ্যাঁ তোমাদের রেজাল্টটা এই কিছু দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বের হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের, ঠিক আছে? আবারও বলছি, স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে 100% কনফার্মেশন দেওয়া খুবই কঠিন ব্যাপার। কেন? তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, যখন আমাদের মাননীয় সিএম সাহেব বলছে কিছুদিনের মধ্যে বের হবে, বাট অনেকদিন হয়ে গেছে, তো সুতরাং এটার কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে? সুতরাং তোমরা আশা করতে পারো যে কিছুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন তোমরা আশা রাখতে পারো কিছুদিনের মধ্যে তোমরা স্পেশাল এক্সিকিউটিভ পেয়ে যাবে। আর যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে এই যে কিছুদিনের মধ্যে মানে যে 3 তারিখ রেজাল্ট মেরিট লিস্ট বের হয়েছে, যারা পাওনি তোমরা নিরাশ হবে না। তোমরা নেক্সট ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916টাতে প্রিপারেশন করো। আপকামিং সাব ইন্সপেক্টর যাদের কোয়ালিফিকেশন রয়েছে প্রিপারেশন করো। আপকামিং জিআরবিটি 2 আসছে, সেটার প্রিপারেশন করো। একটা না একটা তুমি পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে বলতে, একটা না একটা পেয়ে যাবে, নিরাশ হবে না। আপকামিং অনেক জব বের হচ্ছে। তাছাড়া জেল পুলিশের আরো ফ্রেশ নোটিফিকেশন একটা বের হবে, কিছু পোস্ট 100 কতটা পোস্ট যে ক্যাবিনেটে সৃষ্টি হয়েছিল সেটারও ফ্রেশ নোটিফিকেশন বের হবে। সুতরাং তোমরা প্রিপারেশন করতে পারো, ঠিক আছে? আর আবারও বলছি, তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে সিকিউর হয়েছো গত 3 তারিখের রেজাল্টে, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা আমাদেরকে ফোন করে তোমাদের মানে প্রাউড মুভমেন্টটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা ফোন কল নাম্বার রয়েছে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কল নাম্বার, শেয়ার করতে পারো। ওকে, তোমরা যারাই কমেন্টস করে জানিয়েছো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে, মানে খুব প্রাউড মুভমেন্ট। এত ক্যান্ডিডেট মানে তোমরা সিলেক্ট হবে, মানে জাস্ট আমাদের উপরে, আমরা তো আগেই আশা করে রেখেছিলাম যে এতজন হবে, সিলেক্ট হবে, বাট আমাদের টার্গেট পর্যন্ত তোমরা পৌঁছেছো, তার জন্য খুবই মানে গর্বিত, খুবই গর্ববোধ করছি। দেখো, আমি সবসময় একটি কথা বলি কি, আমি সবসময় সততার সঙ্গে কাজ করতে চাই। মানে আমার দ্বারা যেটুকু হয় আমি বেটার থেকে বেটার দিতে চাই। কেন? আমি বিশ্বাস করি, আমি যদি কেউর সঙ্গে চিটিং করি বা কিছু করি, কেউর লাইফ নিয়ে খেলা করি, উপর থেকে একজন দেখছে, ভালো করে শুনবো, উপর থেকে একজন দেখছে, ও কোনোদিন মাফ করবে না, ঠিক আছে? মানুষের চোখে, মানুষের সঙ্গে চিটিং করে মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু উপরে যে একজন বসে আছে না, উনার চোখে কিন্তু কেউ ফাঁকি দিতে পারে না। ওই জিনিসটাকে আমি বিশ্বাস করি এবং যা আমি কর্ম করব সেটার ফল আমি পাবো, এটাও আমি বিশ্বাস করি। সেই কারণে আমি সবসময় মানে যেটুকু আমাদের দ্বারা হয় আমি সবসময় সৎভাবে কাজ করতে চাই। এবং তোমরা ফলো করছো কি জানি না, আমি তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে যা বলি, নোট বা যে কোনো ব্যাপারে, বিশেষ করে নোটসের ব্যাপারে, কারণ ওটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, যেটা নোট বিক্রি করলে আমারও প্রফিট হয়, আমি টাকা পাই, স্বাভাবিক। কিন্তু আমি 100% রাইট কথাই তোমাকে আমি বলি। নোট নেওয়ার পরে এমন কেউ বলতে পারবে না যে দাদা এমন বলে নোট আমাদেরকে দিয়েছে, কিন্তু টাকা পে করার পরে দেখি অন্যরকম, এমন আশা করে কেউ বলতে পারবে না এমন। কারণ আমি যা বলি তোমাদের তাই আমি নোটসে দিই। কেন? না হলে এটা একটা চিটিং হয়ে যাবে, ঠিক না? এমনটা আমি করি না, কারণ তোমরা বেকার রয়েছো, তোমাদের যাই আমরা মূল্য রাখি নোটের, এটা ম্যানেজ করে দেওয়া কতটা কঠিন ব্যাপার বা কতটা তোমরা কষ্ট করে ম্যানেজ করো ম্যাক্সিমামরা, এটা আমরা বুঝতে পারি বা আমরা ফিলিং করতে পারি। সেই কারণে আমাদের চেষ্টা এটাই থাকে, রাইট নোটস দেওয়া সবসময়, কিভাবে ভালো নোটস তোমাদেরকে দিতে পারি, সঠিক মূল্যে ভালো নোটস তোমাদেরকে দিতে পারি, এটাই আমার চেষ্টা থাকে। এবং এটা তোমরা বিশ্বাস রাখো, আমি যা বলে দিচ্ছি তোমাদেরকে তাই হবে নোটস নেওয়ার পরে, কোনো উল্টাপাল্টা কিছু হবে না। বাট কমনের ব্যাপার, দেখো কমন তো এটা কেউ বলতে পারে না কতটুকু কমন দেওয়া যাবে, তবে আমাদের কনফিডেন্স, আমরা এতগুলো এক্সাম দেখে আসছি যে আমাদের নোটসটা এমন এমন করে আমরা রেডি করি, ভালো সব এক্সামে ভালো কমন পড়ে, ওই কারণে আমরা তোমাদেরকে বলি ভালো কমন পাবে। বাট কত পার্সেন্ট কবে কি পাবে এটা কিন্তু কেউ বলতে পারে না, এটা রিয়েল কথা যেটা, এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমরা দেখে আসছি যতগুলো এক্সামে আমরা দিচ্ছি লাস্ট 5 বছর ধরে, সবগুলো এক্সামে আমাদের নোটস ভালো কমন পড়ছে, ওই স্কেল অনুসারে আমরা নোটটা রেডি করি। সে কারণে যে কোনো এক্সামে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নোটসটা ভালো কমন পড়ে, সে কারণে আমরা কনফিডেন্সের সঙ্গে বলি যে হ্যাঁ নিয়ে পড়ো, ভালো কমন পাবে, যেটা পাচ্ছ, চাকরি পাচ্ছ, খুবই মানে প্রাউড মুভমেন্ট। ঠিক আছে, চলো সকলকে বেস্ট অফ লাক। আগামী যে এক্সামগুলোর কথা আমি কেন বললাম, ভালো করে প্রিপারেশন করো, রিয়েলি সময় এসে পড়ছে, ভালো করে প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, সেগুলো ফলো করো। যদি নোটস নিতে হয় নোটসগুলো নিয়ে পড়ো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, দুটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে।
ঠিক আছে, চলো। আর স্পেশাল এক্সিকিউটিভ জাস্ট কিছুদিন অপেক্ষা করো ডিয়ার, মানে কি বলবো, আমার সকলে ছোট ভাই বোনরা কিছুদিন অপেক্ষা করো, গুড নিউজ তোমরা পেতে যাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। আর ফায়ার সার্ভিস মন খারাপ করবে না, যারা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট রয়েছে মন খারাপ করবে না, যা হচ্ছে ভালোই হবে তোমাদের সঙ্গে। ওকে, চলো সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।